কিরে বোন, কেমন আছিস? তোকে তো এখন আর এখানে দেখাই যায় না। কোথায় কোথায় থাকিস? হ্যাঁ, কি আর করব এখানে থেকে বল। এদিক দিয়ে তো মানুষের আনাগোনা বন্ধই হয়ে গেছে, তাই আর এখানে থাকতে ভালো লাগে না। ঠিকই বলেছো তুমি, আমারও ভালো লাগে না। মানুষদের ভয় দেখাতে না পারলে কি মনে হয় যে আমরা ডাইনি? একটুও মনে হয় না। চল তুই আজকে আমার সঙ্গে, তোকে একটা জায়গায় নিয়ে যাব। সেখানে গেলে তুই খুব মজা পাবি। ওদিক দিয়ে মানুষের আনাগোনা আছে। সত্যি বলছো তুমি? তাহলে চলো। অনেক দিন মানুষদেরকে ভয় দেখাই না। আমার তো এখন নিজেকে ডাইনি বলে মনে হয় না। ভয় দেখাতে পারলে মনে হবে যে ডাইনি। চল চল, তুই আগে যাবি তো, গেলেই তো দেখতে পারবি কাণ্ড। কি যে ভয় পায় মানুষেরা, তুই দেখে হাসতে হাসতে পেটে নাড়ি তোর ব্যথা হয়ে যাবে। তারপর দুই ডাইনি মিলে সেই জায়গা গেল যেখানে মানুষের অনেক বেশি আনাগোনা থাকে। অনেকদিন পর মানুষকে পেয়েছি। কি যে ভালো লাগছে। তোর এত বড় সাহস, এত রাত্রে তুই এদিক দিয়ে যাচ্ছিস? হ্যাঁ, ওরে বাবারে বাবা, এতদিন তো একজনের জন্যই বাঁচতাম না, এখন দেখি দুজন এখানে এসে হাজির। আজকে মনে হয় আর রেহাই নেই। আজকে তোকে পেয়েছি, তোকে আর ছাড়াছাড়ি নেই। তোর ঘাড় মোটকে আমরা খাবো। কি রে, তোর সাথে ওটা কি এনেছিস? হ্যাঁ, দে তো দেখি কি এনেছিস। তোর ওটা আমাদেরকে দে বলছি। ওরে বাবারে বাবা, এখানে মাছ আছে, যত ইচ্ছা তোমাদের নিয়ে যাও, তারপরও আমার কোনো ক্ষতি করো না। আমাকে তোমরা ছেড়ে দাও, তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এত সহজে তো তোকে আমরা ছাড়বো না। তুই যতই ভয় পাস না কেন, তুই জোরে জোরে চিল্লা, তাতেই আমাদের শান্তি। তারপর ডাইনি দুটির ভয়ে লোকটি অজ্ঞান হয়ে পড়ে গেল, আর তারা দুজন একে অন্যের সাথে গল্প করতে লাগলো। কিরে, এবার বল কেমন মজা পেলি? হ্যাঁ, মজা তো নিশ্চয়ই পেয়েছিস। আরে বোন, তুমি যে কি কাজ করেছো আমি আর কি বলবো তোমাকে। অনেক দিন পর অনেক মজা পেলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শোন, এখন থেকে আমরা দুজন একসাথে ঘুরবো, তাহলে মজাও হবে আর পেট পুরে খাওয়াও হবে। কি বলিস তুই? ঠিকই বলেছো তুমি, আমিও তোমার সাথে একমত। এরপর থেকে আমরা দুজনেই একসাথে ঘুরতে যাব। তারপর থেকেই দুই ডাইনি একসঙ্গেই ঘোরে আর মানুষকে ভয় দেখিয়ে মজা পায়। এভাবেই তাদের দিন কাটতে লাগলো।